থেকে ওঠার পর প্রথম কাজ যেটা আমাদের বিছানা ঝাড়া, বিছানাটাকে গুছিয়ে নেওয়া, তো সেটা করছি। আর এই কম্বলটা না অনেক দিনে 2013 সালে যখন সিমলা যাই তখন এটা কিনেছিলাম, আর গায়ে দিয়েছি খুব কম। এবছর শীতে আবার বার করেছি, কারণ আমি কম্বল না গায়ে দিতে পারি না, আমার ভীষণ অস্বস্তি লাগে, একটা গরম লাগে, কীরকম একটা হয়। তো এই বছর আমি গায়ে দিয়েছি, এত ঠান্ডা ছিল। সাধারণত আমি প্রত্যেক বছর শীতে 2টো চাদর গায়ে দিয়েই কাটাই। দরজায় বেল খুললেই ওরা ডাকবে। আজকে সোমবার তো সকালে দিয়ে গেল, যেই দরজায় বেল পড়েছে তো চিৎকার করছে। ঘুমোচ্ছিল, ও বেল পড়লেই ওরা চিৎকার করে। যাই হোক, আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম বেডরুম থেকে। ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ বিছানা ঝাড়া হয়ে গেল। বিছানা ঝাড়া, চা খাবো এবার গিয়ে। যেহেতু সোমবার আমাদের নিরামিষ হয়, আমরা নিরামিষ খাই, ওরাও নিরামিষ খায়। নিরামিষদের সবজি মানে ডাল, একটা সবজি ডাল করি মুসুর ডাল দিয়ে, আর ভাত। আর আমরা এদিকে আজকে করব সব রকম দিয়ে চচ্চড়ি হবে একটা, ওই কি কি যেন আছে, যা ভুলে যাচ্ছি। ওদের চিৎকারে না মাথা থেকে সব বেরিয়ে গেছে। হ্যাঁ, মা ওখান থেকে, মা ওই পাশের ঘরে আছে। পেঁপে, ডাঁটা, কুমড়ো, বড়ি এইসব দিয়ে, বেগুন জানি না, হ্যাঁ সজনে ডাঁটা সব দিয়ে চচ্চড়ি হবে একটা, আর মুগ ডাল হবে। মানে এখন অবধি এটাই ঠিক আছে, এটা আমাদের হবে। সকালের দিকে ঠান্ডাটা থাকছে, এখন কমেছে আগের থেকে ঠান্ডা অনেকটা, বেলা বাড়লে বেশ ঠান্ডা কম, কিন্তু কমলেও সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা থাকছে। যাই এবার আরম্ভ করে দিই, আমি যা করবো একটু শেয়ার করব, সাথে থেকো। ফুলমালার প্যাকেটটা গেটে টাঙিয়ে দিয়ে যায়, তো আমি নিয়ে এটা ঠাকুর ঘরে রেখে আসি। ফুলমালা রেখে এলাম ঠাকুর ঘরে। আমার এখানে কালো দাগটা স্ক্রাবিং করি, এই পিগমেন্টেশনের এই দাগটা না যাচ্ছে না, ক্রমশ মনে হচ্ছে আরো পরিষ্কার হচ্ছে। প্রতিদিন স্ক্রাবটা করতে হয়। স্কিনের একটা রেগুলার যত্ন না নিলে না স্কিনটা খুব ডাল হয়ে যায়। গাজর খেতে না খুব ভালো লাগে আমার, তো 2টো রয়েছে গাজর, চচ্চড়ির মধ্যে এটা দেবো। চলে এলাম আমার গন্তব্যে, মানে রান্নাঘরে। এটাই তো আমাদের গন্তব্যস্থল, আর এখানে না ঢুকলে তো ব্যাস হয়ে গেল সব। আমাদের মুগ ডাল পারবো, ওদের মুসুর ডাল, আর সামনে যেসব কন্টেনার ওগুলো সরিয়ে নিচ্ছি, পেছনের দিকে থাকে তো এগুলো। বিস্কুটের কৌটোগুলো সাধারণত সামনেই থাকে, যেটা সকালে উঠেই দরকার। এবার ডালের কৌটো সব পেরে নিলাম। ডাল বের করে নিচ্ছি, আর এটা নিচ্ছি আমাদের স্কুবি পুজোর মুসুর ডালটা, আর এবার আমাদের মুগ ডালটা বের করে নেবো। এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই। কন্টেনারগুলো আবার ঠিকঠাক সাজিয়ে রেখে দিচ্ছি, কেননা এলোমেলো করে রাখলে না নেবার সময় খুব অসুবিধা হয়। বিস্কিটের কন্টেনারগুলো আগে রাখলাম, কেন সকালেই লাগে ওগুলো, এদিক ওদিক হয়ে থাকলে আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, এবার আমাদের মুগ ডালটা বের করে নিলাম, নিয়ে একেবারে কন্টেনারের পর্ব সব তুলে দিয়ে আবার বন্ধ করে দিলাম। ওদের সবজি ডালটা এবার বসিয়ে দেব, যতক্ষণ না ওদের এটা হচ্ছে না আমি টেনশনে থাকি। আমাদের সবজিটা একটু শেয়ার করলাম, এই যে ওদের ডাল আমাদের ডাল, মানে আমাদের মুগ ডাল ওদের মুসুর ডাল। আসলে স্কুবি পুজো 12:30 থেকে 1টার ভেতরে খায় তো সুতরাং যতক্ষণ না ওদের খাবারটা কমপ্লিট হচ্ছে আমি একটা অস্থিরতার মধ্যে থাকি, তারপর আমাদের রান্না চাপে। চলে এলাম ঠাকুর ঘরের সামনে চড়াই পাখির কীর্তিকলাপ দেখাতে। ওই জানলা খোলা আছে, জানলা দিয়ে ঢুকে এসে এই যে ঠাকুরের সিংহাসনে যে ধানের ছড়াটা টাঙানো আছে, এর থেকে অর্ধেক ধান খেয়ে খেয়ে খালি করে দিয়েছে, আর তেমনি নোংরা করে ঠাকুর ঘর।
যাকে ঢুকুক, খাক, ওরাও একটু খাক। আর এই যে ঠাকুরের ফুলমালা রেখে দিয়েছি। এই স্কুবি বুজোর সবজি ডাল রেডি হয়ে গেছে, এই যে এই রকম, আর মুসুর ডাল, আর তার মধ্যে সব সবজি দেওয়া। এই মাত্র নামলো, আমি একটু শেয়ার করলাম। আর ভাতটা হচ্ছে, আমাদের চচ্চড়িটা এবার বসাবো। চচ্চড়ির সবজি কোথায় কোথায় গেল চচ্চড়ির সবজি? এই যে সামনে এসো, আর লুকিয়ে থেকে লাভ নেই। চচ্চড়িটা আগে করবো না মুগ ডালটা আগে করবো বুঝতে পারছি না। মুগ ডালটাই আগে করে নি, চচ্চড়িটা পরে করছি। মুগ ডালটা ভাজতে দিয়ে দিচ্ছি। এই দেখো বাটিতে একটু জল ছিল, লেগে লেগে রয়েছে। আবার আসছি, এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করছি, তো মানে কাজের সময় মনে হয় না আরো দুটো হাত হলে ভালো হতো। আর বুঝে ওদিকে কন্টিনিউ চিৎকার করছে বার করিনি বলে। বার করি একটু ওদের। চচ্চড়িটা পরে করছি, ডালটা করিনি। আর এই ডালটা এবার দিয়ে দেবো। দেখো দুষ্টুমি, দেখো দুটো কি দুষ্টুমি করছে, দেখেছ? এরা কি মারামারি করে না খেলা করে, তাই পারি না বুঝবো। দেখো কি মারামারি করে না খেলা করে, কে জানে ভগবান। বুঝো খেলনা করে যাই, ওদের দেখো না দৌড়ে দৌড়ে এসে খেয়ে নেবে। পচে গেছে আপেলটা, বাবা আপেলটা তো পচা। হায় হায় হায়, ইস আপেলটা বেরোলো পচা, ওটা দিতে পারলাম না, দেওয়া উচিত নয়। আর ফল নেই দেখছি, গাজরই দিয়ে একটু নালে না লাফালাফি আরো বেশি করে করবে। এই যে গাজর একটু কেটে নিয়েছে, বুঝেছ? আপেলটা খেয়ে জানে ভেতরটা এই অবস্থা, ওপরটা একবারে পরিষ্কার, দেখে মনে হচ্ছে ফ্রেশ আপেল, কেটে দেখি ভেতরটা পুরো কালো হয়ে গেছে। এই যে পচে গেছে। শুধু না ঠকানো মানুষকে। দাঁড়াও, দেবো গাজর, দেবো দেবো দেবো, হ্যাঁ দেবো। এই যে ঝাঁপিয়ে চলে এসছে, দেবো, দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, বুঝো, নো নো নো, দেবো। এনো এনো, যাও যাও যাও, এনে স্কুবি স্কুবি স্কুবি, আয় আয় আয়, এই যাই না, খাও খাও। বেচারিরা মুখের জিনিসটা খেতে পারলো না। খাও, খাচ্ছে। বুঝো এখানে খাচ্ছে, স্কুবি ও ঘরে নিয়ে গিয়ে খাচ্ছে। খাও খাও খাও। ডালটাই আগে বসিয়ে দিলাম একদম সাঁতলে। মুগ ডাল একবারে ডালটা ভেজে নিলাম, মুগ ডাল হলে ভেজে নিই, মসুর ডাল হলে একবারে সাঁতলে বসিয়ে দিই। তো ভেজে নিয়ে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে সাঁতলে বসিয়ে দিলাম। আর চচ্চড়িটা পরে করবো। আর স্কুবি পুজোর তো খাবার হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই সাইজে বেগুনের ভর্তা খুব ভালো হয়। আর একটা আছে ছোটোটা, তাহলে এটা থাক, ছোটোটা ভাজবো। অ্যামাজন থেকে সেদিন এই স্ট্যান্ডটা কিনলাম, এত অসুবিধা হচ্ছিল না, এই জিনিসটা আমার ছিল না। খুব ভালো জিনিসটা, এত ভালো, চারটে খাপ রয়েছে, খুব সুন্দরভাবে সব রাখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই চচ্চড়িটা হবে, আমাদের ভাত হবে। চচ্চড়িটা একেবারে বসিয়ে দিয়েই দেখাচ্ছি। এতে ফোড়ন দিয়েছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ। আর যেটা ভুলে গেছি, বড়ি ভেজে দিতে। তো চচ্চড়িটা তো প্রায় হয়ে এসেছে, এখানে ভাতও প্রায় শেষের দিকে, নামাবো ভাত এবার। আর এইবার কি করব, চচ্চড়িটা নামিয়ে নিয়ে বড়ি ভেজে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে দুপুরের সমস্ত রান্না। এই যে বড়ি ভেজে দিয়ে দিয়েছি, এই চচ্চড়ি ফাইনাল লুক। বড়ি দিয়ে ভাত হচ্ছে, হয়ে গেল।